রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুজনের। উপসর্গ দেখা দিয়েছে উপজেলার শতাধিক মানুষের মাঝে রোগটি ছড়িয়ে পড়ায় আতঙ্কে রয়েছে উপজেলাবাসী। স্বাস্থ্য বিভাগ বলছে আতঙ্কের কিছু নেই, সতর্ক থাকার পরামর্শ তাদের। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মারা গেছেন পীরগাছা ইউনিয়নের আব্দুর রাজ্জাক ও পারুল ইউনিয়নের আনন্দী ধনিরাম গ্রামের কমলা বেগম। একই সময়ে পীরগাছা সদর, তাম্বুলপুর, ছাওলা ও পারুল ইউনিয়নের শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত ও মৃত্যু অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কিনা এখনও তা নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এলাকাবাসী বলছেন, আগস্টের মাঝামাঝিতে পীরগাছার বিভিন্ন এলাকায় গরু অসুস্থ হয়ে পড়লে জবাই করে মাংস ভাগাভাগি করে নেন তারা। যারা মাংস কাটাকাটি করেছেন বা সংস্পর্শে গিয়েছেন তারাই আক্রান্ত হয়েছেন। মাংস কাটাকাটি করতে যা হাড়ের একটু আমার এখানে ক্ষত হয় আর কি। এই ক্ষততে আর কি 7 তারিখ থেকে আর কি ওই অসুখটা একটু মানে অসুস্থ, আমি একটু হালকা ব্যথা। আমিও সেখানে বসছি গোস্ত কুটতে। 4-5 দিন পর আমার হাতে একটা ফুটকুন উঠলো। গোস্ত খাওয়ার পর থাকিয়া 10-15-20 দিন পর এই রোগটা মানুষের ভেতরে দেখা যায়। এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা কর্মকর্তা জানান, নমুনা সংগ্রহের পর পশুদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যেহেতু এটা একটি সহজী রোগ, অর্থাৎ প্রাণী থেকে মানুষ এবং মানুষ থেকে প্রাণীতে যেতে পারে, সেহেতু শুধু পীরগাছা উপজেলা নয়, তার সারাউন্ডিং এলাকা ভ্যাকসিনেশন চলছে। সিভিল সার্জন অফিস জানিয়েছে, IEDCR-কে জানানো হয়েছে, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এটা হলো কিউটেনিয়াস অ্যানথ্রাক্স, এটাতে মানুষ মরে যায় না। চিকিৎসার আওতায় আসলে এটা কোনো অসুবিধা হয় না। রংপুর সদর, কাউনিয়া, মিঠাপুকুরেও অ্যানথ্রাক্স আক্রান্তের সংবাদ জানা গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে রোগটি মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা জেলাবাসীর। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।